এ যুবক ও বন্ধু, আমি আল্লাহ রাসূলের যে সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। যুবক, এই রাসূলের সাহাবী কোন বৃদ্ধ সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সালাবাকে ধরে আল্লাহ রাসূল তার কোলের মধ্যে সালাবার মাথাটা রাখলেন। আল্লাহ রাসূলের কোলের মধ্যে সালাবার মাথাটা রাখলেন। মাথা রেখে আল্লাহ রাসূল নিজে সালাবাকে আদর করতেছেন, চেহারায় হাত বুলিয়ে দিচ্ছেন, পরম মমতায় আদর করছেন আল্লাহর নবী। হযরত সালাবা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমার কাছে কেমন যেন মনে হয় আমার হাড্ডির জোড়ার মধ্যে পিঁপড়া হাঁটতেছে, পিঁপড়া, আমার কাছে এমন মনে হয়। আল্লাহ রাসূল বলে, সালাবা, তুমি তাড়াতাড়ি করে আশহাদু পড়ো, তাড়াতাড়ি করে তুমি কালেমা পড়ে নাও। আজরাইল তোমার কাছে চলে আসছে, এখনই তোমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাসূলের কোলের মধ্যে সালাবা শুয়ে আছে। কার কোলে? আল্লাহ রাসূলের কোলের মধ্যে সালাবার মাথা। যার কোলের মধ্যে হযরত সালাবার মাথা, ওই শরীর, ওই মাথাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করার সাহস পাবে না। আল্লাহ রাসূল বলে, সালাবা, তুমি তাড়াতাড়ি করে আশহাদু পড়ো। সালাবা কালেমায়ে শাহাদাত পড়লেন। কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে সালাবা আল্লাহ রাসূলের কোলের মধ্যে মাথা রেখে হযরত সালাবার ইন্তেকাল হয়ে গেল। হযরত সালাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, আমার সাহাবীর জন্য কবর খনন করো। আমি আমার সালাবাকে নিজের হাতে কবরের মধ্যে দাফন করব। আল্লাহু আকবার। আমি আমার সালাবাকে নিজের হাতে কবরের মধ্যে দাফন করব। এবার সালাবার জন্য কবর খনন করা হলো। সালাবাকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজার সালাতের জন্য যখন সালাবাকে মাঠে নিয়ে যাওয়া হলো, সাহাবীরা হযরত সালাবার লাশ নিয়ে জানাজার জন্য মাঠের দিকে যাচ্ছেন। সাহাবীদের জামাত যাচ্ছেন, স্বয়ং আল্লাহর নবী নিজেও ওই জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ রাসূল স্বয়ং হেঁটে যাচ্ছেন। কিন্তু সাহাবীরা দেখলেন আল্লাহর নবী রাস্তার এক পাশ দিয়ে ছোট ছোট কদম দিয়ে দিয়ে হাঁটছেন। আল্লাহ রাসূল টিপ টিপ করে পায়ের কদম ফেলছেন, জোরে জোরে হাঁটছেন না, মেপে মেপে কদম দিচ্ছেন। রাস্তার পাশ দিয়ে আল্লাহ রাসূল এক পাশ দিয়ে হাঁটছেন, নিচের দিকে তাকিয়ে হাঁটছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এত বড় প্রশস্ত রাস্তা থাকতে, এত বড় বড় রাস্তা থাকতে আপনি কেন রাস্তার এক পাশ দিয়ে হাঁটছেন? কারণ কি? রাস্তা তো অনেক বড়, আপনি চাইলে তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারেন। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি রাস্তার পাশ দিয়ে এই জন্য ছোট ছোট কদম দিয়ে হাঁটতেছি, এর কারণ হলো আমার কলিজার টুকরা সাহাবী সালাবা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছেন, এমন ভাবে ক্ষমা প্রার্থনা করেছেন, এমন ভাবে তওবা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমার সাহাবীকে এমন ভাবে ক্ষমা করেছেন। আমার সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে অগণিত ফেরেশতা জমিনে পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতাদের কারণে, ভিড়ের কারণে আমি রাস্তা দিয়েও হাঁটতে পারছি না। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যতই গুনাহ করুক না কেন, আমার বান্দারা যাতে আমার রহমত থেকে নিরাশ না হয়। আমার বান্দা গুনাহ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, আমার বান্দা গুনাহ করতে করতে যখন হাঁপিয়ে যায়, ওই বান্দা যদি গুনার বোঝা মাথায় নিয়ে আমার রবের দরবারে তওবা করে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন, তারপরেও আমরা গুনাহ করি, তওবা করি না। এক গুনাহ করার পরে আরেক গুনাহ করি, আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রাসূলের সাহাবীদের পক্ষ থেকে যদি কোনো আদনা থেকে আদনা কোনো একটা ভুল হয়ে যেত, সেই জন্য তারা এতটা অনুতপ্ত হতেন, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিতেন। তাদের পক্ষ থেকে যদি কোনো একটা ভুল হতো, কান্না করতে করতে তারা চোখ থেকে এমন ভাবে পানি ঝরাতেন, মনে হয় চোখ থেকে পানি ঝরতে ঝরতে চোখ থেকে রক্ত বের হয়। এমন করে সাহাবীরা আল্লাহর দরবারে নিজের ভুলের জন্য অনুতপ্ত স্বীকার করতেন। সেই সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা মনে রাখবেন, এই নামটা মুখস্থ রাখবেন। মাত্র সামান্য একটি ভুল হওয়ার কারণে চোখের নজর একটু নিজের অজান্তে, যাকে বলে স্লিপ অফ টাং, যেমন মুখ ফসকে একটা কথা বের হয়ে যায়, সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজান্তে তার চোখের নজর একটু অন্যদিকে চলে গিয়েছিল। এই সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী, আল্লাহ রাসূলের দূত ছিলেন হযরত সালাবা। আল্লাহ রাসূল এই সাহাবীর মাধ্যমে মক্কার বড় বড় নেতাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে পাঠাতেন। বড় বড় রাজা বাদশাদের কাছে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে পত্র নিয়ে পাঠাতেন হযরত সালাবার কাছে। আল্লাহ রাসূলের অত্যন্ত কাছের সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবী ছিলেন, আদরের সাহাবী ছিলেন হযরত সালাবা। তিনি ছিলেন একজন যুবক মানুষ। আল্লাহ রাসূল হযরত সালাবাকে একদিন পাঠিয়েছেন, ও সালাবা যাও, তুমি আমার এই পত্র নিয়ে অমুক নেতার কাছে যাও, দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। হযরত সালাবা মদিনা থেকে বের হলেন। মদিনার রাস্তা দিয়ে হযরত সালাবা হাঁটতেছেন। হঠাৎ করে হযরত সালাবার চোখের নজর চলে গেল একজন মহিলার বাড়ির দিকে। কথাটা ভালো করে খেয়াল করেন। হযরত সালাবার চোখের নজর নিজের অজান্তে অনিচ্ছা সত্ত্বে চলে গেল একজন বেগানা মহিলার বাড়ির দিকে। তিনি ইচ্ছা করে তাকান নাই। ওই বাড়িটা ছিলেন একজন বিধবা মহিলার বাড়ি। তিনি ওই বাড়িতে গোসল করছেন, আর তার বাড়ির পর্দাটা বাতাসে উড়ে গিয়ে হযরত সালাবার নজর চলে গেছে ওই মহিলার দিকে। ওই মহিলা তিনি গোসলখানায় ছিলেন। সাহাবী ইচ্ছা করে তাকান নাই, কারণ অনেক সময় আমরা রাস্তা দিয়ে যখন হাঁটি আমাদের চোখের নজর অনিচ্ছা সত্ত্বে অনেক দিকে চলে যায়, যায় কি যায় না? যায় না? ইচ্ছা করে না, অনিচ্ছা সত্ত্বে চলে যায়। আবার কিছু মানুষ তো আছে, অনিচ্ছা তো দূরের কথা, একবার না কোনো বেগানা মহিলা দেখলে বারবার তাকায়। তাকায় কি তাকায় না? এগুলো হলো হারাম, এগুলো হলো জিনার গুনাহ। কোন মহিলার দিকে তাকানো, কোন মা বোনের দিকে তাকানো ইচ্ছা করে, এগুলো হলো জিনার গুনাহ, এগুলো হারাম। আমরা তো
ইচ্ছা করে তাকাই, কিন্তু রসুলের সাহাবী হযরত সালাবার চোখের নজর চলে গেল অনিচ্ছা সত্ত্বে একজন বেগানা মহিলার বাড়ির দিকে। যখন পর্দা উঠে গেল, হযরত সালাবা ওই মহিলার বাড়ির দিকে একবার মাত্র তাকিয়েছেন। কয়বার? অনিচ্ছা সত্ত্বে একবার তার চোখের নজর চলে গেছে। যখন একবার চোখের নজর চলে গেল হযরত সালাবা, একবার কেন তার চোখের নজর চলে গেল একজন বেগানা মহিলার বাড়ির দিকে, এতটুকুন অন্যায় হযরত সালাবা সইতে পারলেন না। ওই জায়গার মধ্যে তিনি দাঁড়ানো থেকে জমিনের মধ্যে বসে পড়লেন। হযরত সালাবা তার দুই চোখ দুই হাত দিয়ে ধরে আসমানের মালিকের কাছে হাত উঠায় বলছে, আল্লাহ, আমার চোখের নজর চলে গেছে একজন বেগানা মহিলার বাড়ির দিকে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। শুধু এই কথাই সালাবা বললেন না, মাটির ভিতরে বসে বসে হযরত সালাবা সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে রোনা জারি করছেন, আল্লাহ মাফ করে দেন, আমার অনিচ্ছা সত্ত্বে আমার চোখের নজর চলে গেছে একজন বেগানা মহিলার বাড়ির দিকে। হযরত সালাবা মনে মনে ভাবেন, আমি তো রাসূলের একজন সাহাবী, এই অবস্থায় যদি জিবরাইল আল্লাহ রাসূলের কাছে যে বলেন, গো আল্লাহর নবী, আপনার সাহাবী বেগানা মহিলার বাড়ির দিকে তাকিয়েছে, আপনার সাহাবীর চোখের নজর চলে গেছে একজন মহিলার বাড়ির দিকে, এই কথা যদি জিবরাইল আল্লাহ রাসূলের কাছে বলে দেয়, তাহলে তো আমি আল্লাহর নবীকে আমার চেহারা দেখাইতে পারবো না, কারণ আমি তো আল্লাহ রাসূলের সাহাবী, আমি তো আল্লাহ রাসূলের সাহাবী। হযরত সালাবা ভয় পেয়ে গেলেন, আমার নজর চলে গেছে ওই মহিলার বাড়ির দিকে। এটা দেখেছেন কে? জোরে বলেন, কে দেখেছেন? তিনি কি দেখেন না? যুবক রে, তুমি রাত গভীরে ঘরের দরজা লাগিয়ে, ও যুবক ও তরুণ, তোমার মাও যদি না জানে, তোমার বাবাও যদি না জানে, তোমার ভাই তোমার বোন যদি না জানে, আল্লাহর কসম করে বলি, আসমানের মালিক জমিনের মালিক 24 ঘন্টা আমাদেরকে অবজারভেশন করছেন, ঠিক কিনা বলে? ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ তাআলা সব শোনেন, সব দেখেন, তার নজরের বাইরে পৃথিবীর কোনো কিছুই নাই, ঠিক কিনা বলেন? হযরত সালাবা মনে মনে ভাবে, আমার চোখের নজর চলে গেছে বেগানা মহিলার বাড়ির দিকে, এটা তো আল্লাহ দেখে ফেলেছেন। কে দেখছেন? এখন যদি আল্লাহ তাআলা জিবরাইলকে নির্দেশ দেয়, এ জিবরাইল যাও যাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দাও তাড়াতাড়ি যায়া যে আপনার সাহাবী সালাবা একজন বেগানা মহিলার বাড়ির দিকে তাকাইছে, এই কথা যদি আল্লাহ রাসূল জেনে ফেলে, তাহলে তো আমি আমার নবীকে আমার চেহারা দেখাইতে পারবো না। তাহলে কি করা যায়? আল্লাহ তাআলা যাতে জিবরাইলকে আল্লাহ রাসূলের কাছে না পাঠায়, আমার এই খবর নিয়া যে কোনো ভাবে তওবা করে, ইস্তিগফার করে, কান্নাকাটি করে আমি আমার রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আল্লাহু আকবার। কিভাবে ক্ষমা চাবো? আমি আল্লাহ রাসূলের সামনে যাব না, আমি মদিনায়ও যাব না, আমি এমন একটা জায়গায় একা একা চলে যাব, যেখানে একা নির্জনে বসে বসে আমি তওবা করব, সেজদা দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করব। দেখেন, এতটুকুন একটা অপরাধের জন্য, ছোট একটা ভুলের জন্য হযরত সালাবা সিদ্ধান্ত নিলেন, আমি আর মদিনায় যাব না, আল্লাহ রাসূলের সামনে যাব না, আমি আমার পরিবারের কাছেও যাব না। হযরত সালাবা সিদ্ধান্ত নিলেন, আমি মদিনার শহর থেকে মরুভূমির কোনো একটা পাহাড়ের পাদদেশে যে কোনো একটা পাহাড়ের গুহায় যে আমি সেজদা দিয়া দিয়া আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করব, এতটুকুন ভুলের জন্য হযরত সালাবা মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে চলে গেলেন একটা পাহাড়ের কাছে। ওই পাহাড়ের গুহার ভিতরে যে হযরত সালাবা সেজদা দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন,
আমার নবীর কাছে ওহী পাঠাবেন না, জিবরাইলকে পাঠাবেন না? আল্লাহ এতটুকু ভুলের জন্য, এই ভুলের জন্য আপনি কাল হাসরের ময়দানে আমাকে লজ্জিত করবেন না? হযরত সালাবা এইভাবে করে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। এইদিকে আল্লাহর নবী হযরত সালাবাকে মদিনায় খুঁজে পায় না, কারণ এই সাহাবী তো আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী। 3 দিন 7 দিন চলে যায়, আল্লাহর নবী সব সাহাবীকে দেখে, সালাবাকে দেখে না, সালাবাকে দেখে না। এ আমার সালাবা কোথায়? তোমরা জানো নাকি আমার সালাবা কোথায় আছে? সাহাবীরা বলে, গো আল্লাহর নবী, আজকে 1 সপ্তাহ যাবত আমরা সালাবাকে দেখি না। আল্লাহর নবী বলে, আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাহাবীকে এত ভালোবাসেন, মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে হযরত সালাবাকে খোঁজেন, কোথাও হযরত সালাবাকে পায় না। প্রতিটা খেজুরের বাগানে সালাবাকে খোঁজেন, কোথাও সালাবাকে পায় না। প্রতিটা কূপের কাছে যে সালাবাকে খোঁজেন, কোথাও সালাবাকে পায় না। আল্লাহ নবী নির্দেশ দিলেন, সাহাবীরা যাও যাও, যেখান থেকে পারো আমার সালাবাকে আমার কাছে খুঁজে নিয়ে আসো, সে আমার প্রিয় সাহাবী। সাহাবীরা দলে দলে ভাগ হয়ে তারা হযরত সালাবাকে খুঁজতে বের হয়ে গেলেন। কোথাও সালাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবী মদিনা শহর থেকে মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে প্রায় 100 কিলোমিটার দূরে চলে গেলেন। দেখেন হযরত সালাবা একটা পাহাড়ের গুহার মধ্যে, সেখানে সেজদায় পড়ে কান্নাকাটি করেন। ওই পাহাড়ের কাছে মরুভূমিতে কিছু রাখাল তাদের ভেড়া বকরিকে সেখানে পানি খাওয়ায়, ঘাস খাওয়ায়। সালমান ফারসি যে জিজ্ঞেস করেন, শোনো, তোমরা এখানে কি কোনো যুবককে দেখছো কিনা, এখানে কোনো মানুষ থাকে কিনা? রাখালরা বলে, ভাই শোনো, এখানে কোনো মানুষ থাকে না, তবে আমরা অনেক দিন যাবত দেখছি এই গুহার মধ্যে একজন যুবক সেজদা দিয়া শুধু কান্না করে কান্না করে। এই যুবক সারাদিন গুহা থেকে বের হয় না, তবে তিনি প্রতিদিন সন্ধ্যাবেলা মাগরিবের আজানের আগে গুহা থেকে বের হয়। আর আমরা আমাদের ভেড়া বকরি থেকে দুধ দহন করে আমরা তার জীবন বাঁচানোর জন্য তাকে জোর করে 1 পেয়ালা করে আমরা তাকে দুধ খাওয়াই। তবে আমরা যখন তাকে তার হাতের মধ্যে দুধের পেয়ালা দেই, সে দুধের পেয়ালা হাতে নিয়েও এমন ভাবে কান্নাকাটি করে, তার চোখের পানিতে দুধের পেয়ালা ভেসে যায়, তারপরেও সে দুধের পেয়ালায় মুখ দিতে চায় না। আল্লাহু আকবার। দুধের পেয়ালায় মুখ দেয় না, চোখ থেকে এমন ভাবে পানি ঝরে, পানির ফোঁটা দুধের পেয়ালার মধ্যে পড়ে। আমরা বলি, যুবক দুধ পান করো। সে বলে, না, আমার মতো অপরাধী আল্লাহর এই নিয়ামত কিভাবে ভক্ষণ করে? আমরা তাকে জোর করে রিকোয়েস্ট করে বলি, দুধ খাও, কিছু পান করো, না হলে তুমি তো মারা যাবে, অসুস্থ হয়ে যাবে। প্রতিদিন আমরা তাকে এইভাবে জোর করে করে আমরা তাকে রিকোয়েস্ট করে করে আমরা তাকে দুধ পান করাই। তবে শোনো, একটু পরে অপেক্ষা করো, এই যুবক এখনই গুহা থেকে বের হবে। যখন মাগরিবের আজান দিবে, সূর্য ডুববে, এর কিছুক্ষণ আগেই হযরত সালাবা গুহা থেকে বের হয়ে আসেন। হযরত সালাবাকে দেখে সালমান ফারসি দৌড় দিয়ে যে সালাবার 2 হাত ধরেন আর বলেন, সালাবা, এ সালাবা, তুমি কি জানো না তোমাকে আমরা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গিয়েছি? সালাবা, তুমি কি একবারও ভাবলা না সালাবা, তোমার জন্য আল্লাহ রাসূল অপেক্ষা করে, প্রতিদিন তোমার কথা আল্লাহ রাসূল আমাদের কাছে জিজ্ঞেস করে। সালাবা, আজকে কতদিন হয়ে গেল তুমি মদিনায় নাই, আল্লাহর নবী তোমাকে দেখে না, তুমি কেন ওই গুহার মধ্যে? কারণ কি বলো? হযরত সালমান ফারসি বলে, আমি তাকায় দেখি সালাবা কান্না করতে করতে তার চোখের মধ্যে ঘা হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? 2 চোখের মধ্যে ঘা হয়ে গেছে। ঘা
কান্না করতে করতে দুই চোখে ঘা হয়ে গেছে, চোখের পিসিগুলো পড়ে গেছে, চুলগুলো পড়ে গেছে। এমন ভাবে হযরত সালাবা কান্নাকাটি করেছেন। সালমান ফারসি বলেন, সালাবা ইমশি মাই, আমার সাথে চলো আল্লাহ রাসূলের কাছে। হযরত সালাবা বলে, সালমান শোনেন, আপনার সাথে আমি আল্লাহ রাসূলের কাছে যাব, তবে তার আগে আপনি আমাকে একটা কথার উত্তর দেন। সালমান ফারসি বলে, সালাবা কি কথা? সালমান ফারসি বলেন, সালাবা কি কথা? হযরত সালাবা বলেন, ও সালমান বলেন, আল্লাহ রাসূলের কাছে কি আমার নামে জিবরাইল কোন সংবাদ নিয়ে গিয়েছে কিনা? আমি যে মুনাফিক হয়ে গেছি, এমন কোন সংবাদ জিবরাইল আল্লাহ রাসূলের কানে পৌঁছেছে কিনা? সালমান ফারসি বলে, সালাবা আমি যতটুকু জানি তোমার সম্বন্ধে এমন কোন খবর জিবরাইল আল্লাহ রাসূলের কাছে এখনো পৌঁছায় নাই। হযরত সালাবা বলে, সালমান শোনেন, আল্লাহ রাসূল আমাকে পত্র নিয়ে পাঠিয়েছিলেন, মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার মনের অজান্তে আমার অনিচ্ছা সত্ত্বে একজন বেগানা মহিলার বাড়ির দিকে আমার নজর চলে গেছে। এই জন্য আমি ভয় পেয়ে গিয়েছি, নাকি জিবরাইল আল্লাহ রাসূলের কাছে যে বলে দেয়, ওগো আল্লাহর নবী, আপনার সালাবা একজন বেগানা মহিলার বাড়ির দিকে তাকিয়েছেন। এই কথা যদি আল্লাহ রাসূল জানে, তাহলে তো আমি আমার চেহারা আল্লাহ রাসূলকে দেখাইতে পারবো না। এই ভয়ে, এই লজ্জায় আমি মদিনা শহর ত্যাগ করে এই গুহার ভিতরে আমি বসে বসে সেজদা দিয়া দিয়া আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছি, যাতে আসমানের মালিক জমিনের মালিক আমাকে ক্ষমা করে দেয়। হযরত সালমান ফারসি বলে, সালাবা তুমি চিন্তা করো না, আমার সাথে চলো, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন যাতে আমি তোমাকে নিয়ে যাই। হযরত সালাবা বলে, সালমান আমাকে ক্ষমা করেন, আমি আপনার সাথে মদিনায় যাব না, আমি আমার এই চেহারা আল্লাহ নবীকে দেখাইতে পারবো না। আল্লাহু আকবার, আমি আমার এই চেহারা আল্লাহ নবীকে দেখাইতে পারবো না। সালমান ফারসি ব্যর্থ হয়ে একাই চলে গেলেন মদিনায়। আল্লাহ নবীকে যে বললেন, গো আল্লাহ রাসূল, আমাদের ভাই সালাবাকে খুঁজে পেয়েছি। আল্লাহ নবী বলেন, খুঁজে পেয়েছো তো নিয়ে আসলা না কেন? বলে, সালাবা তো আসবে না, সালাবা তো আসবে না। বলে, কেন আসবে না? বলে, এত চেষ্টা করলাম, আমরা সালাবাকে আনতে পারলাম না। আল্লাহ নবী বলে, তাহলে সালাবাকে আনার জন্য আমি একজনকে পাঠাইতেছি, সে হলেন হযরত ওমর। সে হলেন কে? আল্লাহ রাসূল বলে, বুঝছি তুমি আনতে পারবা না, তবে আমি একজনকে পাঠাইতেছি, সে সালাবাকে না নিয়ে, কারণ হযরত ওমর হলেন গরম মানুষ। কি মানুষ? কথা বলে না, কি মানুষ? ইসলামে নরমও আছে, কথা কয় না, ইসলামে নরমও আছে, গরমও আছে, ঠিক কিনা বলেন? ইসলামে আবু বকরও আছে, ওমরও আছে। হযরত ওমর বলে, সালাবা বলো বলো কি বলবা? বলে, ওমর আগে আমাকে জবাব দেন, আমার নামে জিবরাইল কোন বিষয় আল্লাহ রাসূলকে জানিয়েছে কিনা? হযরত ওমর বলে, সালাবা আমি যতটুকুন জানি তোমার নামে এমন কোন বিষয় নিয়ে জিবরাইল আল্লাহ রাসূলের কাছে যায় নাই। হযরত সালাবা বলে, এতটুকুন বিষয় না জানার আগ পর্যন্ত আমি আল্লাহ রাসূলের সামনে যেতে পারবো না, আমি তো মুনাফিক হয়ে গেছি। ওমর ওমর আমি আমার এই চেহারা আল্লাহর নবীকে দেখাইতে পারবো না, আমি তো অপরাধ করেছি ওমর। আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে হযরত ওমর বলে, সালাবা তোমাকে কিন্তু আমাকে আল্লাহর নবী পাঠিয়েছেন তোমাকে নেওয়ার জন্য, চলো চলো আমার সাথে মদিনায় চলো। হযরত সালাবা বলে, ওমর আমি মদিনায় যাব না। হযরত ওমর বলে, সালাবা তুমি তো জানো আমি হলাম ওমর, আমি মদিনা থেকে আসছি, আমি ওমর তোমাকে না নিয়ে যাব না। হযরত ওমর এক ধমক দিয়ে বলে, চলো আমার সাথে।
এক ধমক দিয়ে হযরত ওমর সাহাবার হাত ধইরা রওনা দিলেন। আল্লাহ রাসূলের মজমায় চলে আসলেন। সাহাবীরা তাকায় দেখে সালাবা প্রায় ১.৫ মাস হয়ে গেছে, না খেতে খেতে সালাবা শুকায় গেছে, বুকের হাড্ডিগুলো জেগে গেছে, চেহারা ভেঙে গেছে, শরীরে কোনো গোস্ত নাই, একেবারে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। হযরত সালাবা খাবার পায় নাই, গুহার মধ্যে সেজদা দিয়া শুধু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন ছোট্ট একটু ভুলের জন্য। আল্লাহ রাসূলের সামনে যখন হযরত সালাবা গেলেন, হযরত সালাবা যে বলে, গো আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করেন, আমি তো মুনাফিক হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, আমার সম্বন্ধে কি জিবরাইল কোনো বিষয় আপনাকে জানিয়েছে কিনা? আল্লাহ রাসূল বলে, সালাবা তোমার সম্বন্ধে জিবরাইল আমার কাছে কোনো বিষয় জানায় নাই, আল্লাহ তাআলাও জিবরাইলকে আমার কাছে পাঠায় নাই তোমার কোনো সংবাদ দেওয়ার জন্য। তার মানে আসমানের মালিক জমিনের মালিক হযরত সালাবাকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক কিনা বলে? এমন তওবা করেছেন হযরত সালাবা, অনিচ্ছা সত্ত্বে নিজের চোখের নজর চলে গেছে একটা বেগানা মহিলার ঘরের দিকে, বাড়ির দিকে, এমন ভাবে তওবা করেছেন আল্লাহ তাআলা হযরত সালাবার তওবাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাসূল বলে, সালাবা তুমি চিন্তা করো না, টেনশন করো না, ভয় পেও না, আল্লাহ তাআলা জিবরাইলকে আমার কাছে তোমার কোনো বিষয় নিয়ে ওহী নিয়ে পাঠায় নাই। এই কথা শোনার পরে হযরত সালাবা বলে, গো আল্লাহর নবী, কেমন যেন আমার শরীরটা ভালো লাগছে না, আমার কাছে ক্লান্ত লাগছে। আল্লাহ রাসূল সাহাবীকে ধইরা দেখলেন তার শরীরে কোনো গোশত নাই, হাড্ডিগুলো বের হয়ে গেছে না খেতে খেতে। আমার সাহাবী এমন ভাবে তওবা করেছেন, আমার সাহাবীর তওবা আসমানের মালিক জমিনের মালিক এমন ভাবে কবুল করেছেন, আসমান থেকে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ জমিনে নামায় দিছে আমার সালাবার জানাজায় শরীক হওয়ার জন্য। আমি যে রাস্তা দিয়ে হাঁটবো জায়গা নাই, রাস্তা দিয়ে হাঁটবো জায়গা নাই, আমি জোরে হাঁটলে ফেরেশতাদের সাথে আমার গা লেগে যায়, পা লেগে যায়, এই জন্য আমি রাস্তার এক পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটতেছি। আর আমার ফেরেশতারা আমার সালাবার জন্য দোয়া করছেন, আল্লাহু আকবার, আমার সালাবার জন্য দোয়া করছেন। আমার সালাবার তওবাকে আমার রব এমন ভাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাসূল নিজের হাতে সালাবাকে দাফন করলেন, নিজের হাতে সালাবাকে দাফন করলেন। ছোট্ট একটি অপরাধ, এটা কোনো অপরাধ না, এটা কোনো গুনাহ না, এটা কোনো ভুলও না, কারণ তার নজর অনিচ্ছা সত্ত্বে বাড়ির পর্দা উড়ে বাতাসে উড়ে তার নজর চলে গেছে একজন বেগানা মহিলার বাড়ির দিকে। এতটুকুন ছোট অপরাধের কারণে আল্লাহ রাসূলের এই সাহাবী 40 দিনের উপরে সেজদা দিয়ে আল্লাহর কাছে তওবা করেছেন, কান্নাকাটি করেছেন। আর আপনি আমি সেই রাসূলের উম্মত, একটা উদ্দেশ্য নিয়ে দোয়া করবেন, বিশেষ একটা বলছি, একটা 14টা না, একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট। দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না, অসুস্থতায় আছেন, ঋণগ্রস্ত, সমস্যার ভিতরে আছেন, দোয়া কবুল হচ্ছে না, ইনশাআল্লাহ আজকের মজমায় আপনি দোয়া করবেন একটা বিষয় নিয়ে। যদি দোয়া কবুল না হয় 40 দিন পরে আমাকে ফোন করে বলবেন যে হুজুর আমার দোয়া কবুল হয় নাই। কয়টা বিষয় আগে বলছি, কয়টা? একটা বিষয় যুবক, একটা বিষয়। ইনশাআল্লাহ এই বুকে 30 পারা কোরআন, আমি একজন মুসাফির, সারা পৃথিবীর মানুষ আমার তেলাওয়াত শুনে। আপনি যদি কোরআনের মহব্বতে বসতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, সন্তুষ্ট কার?
কার? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি বসতে পারেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আজকের মজমায় দোয়া করেন, নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলার বান্দারা, আমি যে তেলাওয়াত করেছি আপনারা যদি অর্থগুলো বুঝতেন, পুরা তেলাওয়াতটাই ছিল একটা বয়ান। আমি যে বারবার আসমানের দিকে হাত উঠাইছি এমনি এমনি না, অর্থের দিকে তাকিয়ে, তাফসীরের দিকে তাকিয়ে আমি বারবার আসমানের মালিকের দিকে আমি আমার হাত উঠিয়েছি। আপনারা যদি অর্থগুলো বুঝতেন, আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, ঝরঝর করে পানি পড়তো। যত পাষণ্ড হৃদয়ের মানুষ আপনি হন না কেন, আজকের এই আয়াতের অর্থগুলো বুঝলে আপনার পাথরের মতো হৃদয়টা মোমের মতো নরম হয়ে যেত। দেখেন, আমরা যে ইবাদত করি, এই ইবাদত দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? সম্ভব? আমরা তো মিথ্যা কথার ফ্যাক্টরি নিয়ে বসে থাকি, মিথ্যা কথার ফ্যাক্টরি। 1 লাখ টাকা হাওলা নিচে, খুব টাকাটা নেওয়ার আগে আয়সা বাড়িতে 3 কেজি সরষের তেল মাখছে। টাকা দেওয়ার কথা 1 মাস পরে ফোন দিছে, দোস্ত আজকে তো টাকা দেওয়ার ডেট। বৈশা আছে লাভসা টেকনিক্যাল কলেজের সামনে, আজকে তো তোমার টাকা দেওয়ার ডেট, টাকা দিবা না? বলে আমি তো একটু আগে বাসে ওইটা গুলিস্তান চলে আসছি। একেবারে তাজা মিথ্যা কথা বলে, বলে কি বলে না? কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় ধোঁকাবাজি। মসজিদের মিনার থেকে আজান দিচ্ছে, আল্লাহ তাআলা দৈনিক 5 বার বান্দাকে ডাকছে, অথচ মসজিদে যাচ্ছে না, মসজিদের পাশের চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখছে। কথা বলেন, সঠিক নাকি বেঠিক? নামাজ নাই, আল্লাহর হুকুম নাই, নাই। প্রতিটা কদমে কদমে আমরা গুনাহ করছি, আল্লাহ তাআলাকে আমরা ভয় করছি না। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ছিলেন, তারা গুনাহকে কেমন ভয় পাইতেন, গুনাহ থেকে তারা কিভাবে দূরে থাকতেন, এটা আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহ রসুল বলছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। উম্মত, আমার প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকা তুল্য। তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা সঠিক পথের দিশা পাবে। তাসলিমা মুহাব্বতে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আওয়াজ করে শুনেন।